আমার নাম রামপ্রসাদ সামন্ত। আমার বাড়ি হলদিয়া, পূর্ব মেদিনীপুর। তো আমার ল্যাটিন লাইনে ব্লাড যেত। তারপরে চিন্তা ভাবনা করে দেখলাম যে কলিঙ্গতে গেলাম। প্রথমে ওখানে সাজেশন দিল যে অপারেশন করতে হবে, একটা ল্যাটিন লাইনে টিউমার আছে। তো আমরা চিন্তা ভাবনা করলাম একজন ডাক্তারকে না দেখিয়ে আরেকজনকে দেখানো যাক। তারপরে আমরা গেলাম বোম্বে টাটাতে। সেখানে সাজেশন করে এমআরআই করে ধরা পড়লো যে একটা টিউমার আছে, ওটাকে একটু ছোট করতে হবে। তখন ওরা সাজেশন দিল যে মেডিকাতে যান, ওখানে সায়ন দাস বলে ডক্টর আছেন। তারপর উনির কাছে এলাম কলকাতা মেডিকাতে। তো উনির কাছে আসতে উনি বললেন যে রেডিউসিং করতে হবে 5টা। পরপর 5টা রেডিউসিং করলাম। তারপরে উনি আবার সুদীপ দাসের কাছে পাঠালেন, ডক্টর সুদীপ দাস। তারপরে ওর কাছে গেলাম, উনি বললেন পরপর 4টা কেমো নিতে হবে, পরপর 4টা কেমো নিতে হবে 15 দিন অন্তর অন্তর। তো আমরা 4টা কমপ্লিট করলাম। করার পর উনি আবার বললেন যে এটা আবার টাটাতে গেলাম। টাটা ওখানে সাজেশন দিল যে হ্যাঁ ওটা টিউমারটা ছোট হয়ে গেছে, এবার অপারেশন করতে হবে। ঠিক আছে, অপারেশন কোথায় করব? উনি আবার বলে দিলেন যে মেডিকাতে যান, ওখানে অনিন্দন স্যার আছেন, ডক্টর অনিন্দন স্যার, উনির কাছে যান। তারপরে এলাম উনির কাছে, দেখা করে উনি বললেন অপারেশন 9/6/2023 অপারেশন স্টার্ট হলো। অপারেশনটার নাম রোবোটিক এলএআর। তো উনি করলেন 9/6/2023 অপারেশনটা স্টার্ট হয়েছিল। আমাকে ছেড়েছিল 7 দিন পরে। তারপরে আমি 6 মাস পরে আবার ডক্টর দেখালাম না। উনি আবার বললেন সুদীপ দাসের সঙ্গে দেখা করতে। তা আমি আবার এলাম, সুদীপ দাস বলল হ্যাঁ ঠিক আছে, অপারেশন ঠিক আছে। উনি বললেন আবার 8টা কেমো নিতে হবে। তো পরপর 15 দিন অন্তর অন্তর 8টা কেমো নিলাম। তারপরে 8টা কেমো শেষ হওয়ার পর উনি আবার বললেন যে আবার অনিন্দর স্যারের সঙ্গে দেখা করুন। তারপরে অনিন্দর স্যারের সঙ্গে দেখা করলাম। উনি বললেন 12/6/2023 স্টোমাক অপারেশন আবার ভিতরে করতে হবে। 26/12/2023 ভর্তি হলাম। আর 2/1 আমাকে রিলিজ করে এলো এবং আমি পুরো সুস্থ, আর কিছু আমার সমস্যা নেই। এখন নর্মাল লাইফ, এখন ঠিকঠাক আছে। এখন আমি ক্যান্সার মুক্ত।